ইদানিং আমরা একটা ট্রেন্ড লক্ষ্য করছি, সেটা হচ্ছে স্কুলিং ভিসায় কানাডাতে পিআর পাওয়ার অনেক বাবা মার একটা স্বপ্ন থাকে, সেটা কিভাবে বাস্তবায়িত করা যায়। হ্যাঁ, আজকে এই বিষয়টাই আপনাদেরকে খোলাসা করব, অর্থাৎ সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমার কাছে অনেক ক্লায়েন্টই এই ধরনের প্রশ্ন করে যে স্টুডেন্ট ভিসায় কানাডা থেকে অবশ্যই যাওয়া যায় কিনা, বা স্কুলিং ভিসায় যাওয়ার সুবিধা অসুবিধা কি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করি আলোচনাটা ভালো লাগবে এবং এই আলোচনার পর ডিসিশন নেবেন যে আপনারা আদৌ স্কুলিং ভিসায় আপনারা বাচ্চার সঙ্গে কানাডাতে গিয়ে সেখানে কি করবেন বা সেখানকার সুবিধা অসুবিধা কি। ওকে, আর দেরি নয়, তাহলে আমরা চলুন মূল পর্বে। তার আগে একটু অনুরোধ করে রাখি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং এই রিলেটেড আমরা প্রচুর কন্টেন্ট এখানে আপলোড করি। এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারবেন। অলরাইট, স্কুলিং ভিসায় কানাডা যাওয়া, যাদের বয়স 18 বছরের কম তারাই হচ্ছে এই স্কুলিং ভিসায় কানাডা যাওয়ার জন্য আবেদন করতে পারবেন। তবে স্কুলিং ভিসা বলতে কিছু নাই, এটা হচ্ছে স্টুডেন্ট অ্যাজ মাইনর, অর্থাৎ যখন বাচ্চারা স্কুলে পড়ে সেই পর্যায়ে আপনারা কানাডাতে ভালো ভালো স্কুলের জন্য আবেদন করতে পারবেন। এবার আসা যাক, এই যখন সে আবেদন করবে অর্থাৎ কানাডাতে অ্যাডমিশন নেবে, তখন বাচ্চার জন্য কোনো IELTS এর দরকার হয় না, এবং বাচ্চার সঙ্গে প্যারেন্টসও কিন্তু এই কানাডাতে যেতে পারবেন। সেক্ষেত্রে তারা হচ্ছে ট্যুরিস্ট বা আপনার ভিজিট ভিসায় কানাডাতে যেতে পারবে। তবে একটা কথা হচ্ছে যে কানাডাতে যখন বাবা মা অবস্থান করবেন তখন সেখানে তারা কোনো কাজ করতে পারবেন না, বা সেখানে তারা কোনো পিআরের জন্য আবেদন করতে পারবেন না, এবং বাবা মা সেখানে একটানা 6 মাসের অধিক সময় অবস্থান করতে পারবেন না। সেক্ষেত্রে হয়তো বাবা গিয়ে 6 মাসের মধ্যে গিয়ে চলে আসলো, এবার মা গিয়ে 6 মাসের মধ্যে গিয়ে আবার চলে আসলো। আর যদি এই বিষয়টা বাবা মার পক্ষে সম্ভব না হয়, তবে সেখানে আপনারা একজন লোকাল গার্ডিয়ান সেট করতে পারেন। আপনারা জানেন লোকাল গার্ডিয়ান তো অবশ্যই সেখানে নেওয়া যায়, এবং স্কুলের আশেপাশে নিলে হয় কি যে বাচ্চা যখন সেখানে থাকবে বা তার যখন সেখানে কোনো সমস্যায় পড়ে, মেডিকেল রিলেটেড কোনো সমস্যায় পড়ে অথবা আদার্স কোনো সমস্যা পড়ে, তখন সেই গার্ডিয়ান বা একজন সেই কাস্টডি তার টেক কেয়ার করবে। সেক্ষেত্রে আমরা জানি যে নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড, অর্থাৎ এই গার্ডিয়ান বা কাস্টোডিয়ান ফ্রি না। এই আমরা যতটুকু জানি সেটা হচ্ছে, আমরা জানি যে গার্ডিয়ান সেট করতে সেখানে প্রায় 700 থেকে 800 কানাডিয়ান ডলার লাগে। এছাড়া বাচ্চার থাকা, খাওয়া, যাতায়াত, এই সমস্ত বিষয় তো রয়েছেই। অ্যাপার্ট ফ্রম দিস, বাচ্চা যে স্কুলে পড়বে, একটা ভালো বা মধ্যমানের স্কুলে পড়তে গেলে তার টিউশন ফি আছে $1000। সো সব মিলে, এবং এরপরে হচ্ছে বাবা মার যাওয়া আসা, থাকা, খাওয়া, বিভিন্ন রকম খরচ, সব মিলে আপনার খরচ পড়বে হচ্ছে 5 থেকে 6000 কানাডিয়ান ডলার। যদি এই ধরনের খরচ আপনারা অ্যাফোর্ড করতে পারেন তো সেক্ষেত্রে আপনারা ডিসিশন নিতে পারেন। যদিও এই ধরনের খরচ আমরা মনে করি আমাদের জন্য অনেক খরচ, কিন্তু যারা বাংলাদেশে অনেক ফ্যামিলি আছে তাদের জন্য এটা কোনো আসলে খরচই না। বাচ্চার সুন্দর ভবিষ্যতের জন্য তারা অনেক কিছু করতে রাজি আছে। আর এবার আসা যাক যে বাচ্চা যখন সেখানে পড়াশোনা করবে, বাচ্চার থ্রুতে সেখানে সে পিআর পেতে পারে কিনা, এইটার উত্তর হচ্ছে ইয়েস এবং নো, দুটাই উত্তর আছে। সেটা হচ্ছে, প্রথমে আসা যাক না, সেটা হচ্ছে বাচ্চার জন্য, বাচ্চা যতদিন থাকবে সেখানে আপনারা কানাডাতে কোনো পিআরের জন্য আবেদন করতে পারবেন না, এখানে কাজও করতে পারবেন না। তবে বাচ্চা যখন সেখানে হায়ার স্কুল এডুকেশন শেষ করবে, এরপরে সে ইউনিভার্সিটি বা কলেজে ভর্তি হবে অথবা সেখানে সে জবে ঢুকবে, তখন 1 বছর পর সে তার নিজের জন্য পিআরের জন্য আবেদন করবে। এরপরে কানাডার যে ইমিগ্রেশন পলিসি, সেই পলিসি অনুযায়ী তার ছেলে বা মেয়ে বাবা মায়ের জন্য সেখানে সে আবেদন করতে পারবে। একটা পর্যায়ে বাবা মাও সেখানে পিআর হিসাবে সে কানাডার রেসিডেন্ট পাবেন আর কি। তো এই বিষয়টা আজকে আপনাদেরকে খোলাসা করলাম। এই বিষয়ে এটা নিয়ে আমরা অনেক প্রশ্ন পাই আমার ক্লায়েন্টের কাছ থেকে, তো ভাবলাম যে এই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য করে রাখা ভালো, কারণ আপনারাও হচ্ছে যারা দূর দূরান্তে আছে তারা এই ইনফরমেশন পেয়ে তাদের জন্য অনেক ভালো লাগবে। আর আমাদের সাথে যোগাযোগ করবার ফোন নাম্বার নিচে দেওয়া আছে। এই ফোন করতে বা অ্যাপয়েন্টমেন্ট নিতে অথবা কোনো কোয়ারি করতে, ইনফরমেশন নিতে আমাদের কোনো পেমেন্ট করতে হবে না, এবং ভিসা হওয়ার আগ পর্যন্ত আমাদের কোনো পেমেন্ট করতে হয় না। ভিসা হওয়ার পরে শুধু আমরা তখন একটা চার্জ করি, আদারওয়াইজ আমরা কিভাবে আমাদের এই অফিস মেনটেন করবো বা নিজেরা চলবো আর কি। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখবার জন্য, এবং আমি একটা অনুরোধ করবো, সেটা হচ্ছে
আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যকে শেয়ার করতে পারেন, কমেন্টস করতে পারেন। আরও যদি কিছু জানবার থাকে সেক্ষেত্রে কমেন্টস করলে আমরা তাদেরকে অবশ্যই সেটার উত্তর দিব। ধন্যবাদ, ভালো থাকবেন।